সূরা ফুরআন থেকে কিছু আয়াত আপনাদের সামনে আজকে তুলে ধরব। আজকের আয়াতের যে বিষয়গুলো, যে মেসেজগুলো, এগুলো যদি একজন মানুষ নিজের জীবনে মেনে চলতে পারে, আমল করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে, ওই বান্দাকে নিজের বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, কোনো সন্দেহ আছে কি? নাকি কেউ বিশ্বাস করেন যে না, আমি আল্লাহর বান্দা না? কেউ আছেন? আমাদের সকলের রব একজন, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আমাদের মাথাটা যদি ঝুঁকাতে হয় একজনের সামনে ঝুঁকাবো, তিনি কে? কোনো সন্দেহ আছে কি? এই জন্য আমরা সকলেই বিশ্বাস করি আমরা আল্লাহ তাআলার সামনে আমাদের মাথাকে ঝুঁকিয়েছি, আমরা আল্লাহর বান্দা। কিন্তু মুখ দিয়ে আমরা বললে হবে না, মাইক দিয়ে স্লোগান তুললে হবে না যে আমি আল্লাহর বান্দা। বরং আল্লাহ তাআলা আমাদেরকে যে গুণাবলীর কথা বলেছেন যে বান্দা তুমি আমার বান্দা হতে পারবে, তোমার মধ্যে যদি এই 12টা গুণ থাকে। কয়টা গুণ? আরো জোরে বলতে হবে, কয়টা? 12টা গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আমার বান্দা। আর যদি মনে করো তোমার মধ্যে এই গুণগুলো নাই, তাহলে তুমি আমার বান্দা হতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে হলে আজকের আলোচনা শুনতে হবে, মানতে হবে, মুখস্থ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাআলার বান্দা ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, প্রিয় নবীজির ব্যাপারে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ব্যাপারে কোনো সার্টিফিকেট আছে? না। রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে তিনি আমার বান্দা। এই জন্য রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রিয় নবীজিকে আব্দুন বলেছেন, বান্দা। ওই আল্লাহ সুমহান, পুত পবিত্র, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেটা বোঝানোর উদ্দেশ্য, এখানে আল্লাহ তাআলা আব্দুন বলেছেন, রাসূলের নাম নেন নাই, অন্য কোনো উপাধি নেন নাই, আব্দুন বলেছেন। তার মানে হলো আল্লাহ তাআলার আব্দ, বান্দা যদি কেউ হয়ে যেতে পারে, দুনিয়াতেও তার কোনো টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই। ঠিক কিনা বলে আমার ভাইরা? এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদের যে গুণাবলীগুলো কোরআনে কারিমে সূরা ফুরআনে তুলে ধরেছেন, সংক্ষিপ্তভাবে শুধু তরজমাটা আপনাদেরকে শোনায়া যাব। এই 12টা গুণের যদি আলোচনা করা যায় তাহলে 12 জুমায় আলোচনা করা যাবে। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আলোচনাটা শোনাবো, তরজমাটা শোনাবো। আমরা যদি এটা আজকে মেনে নিয়ে যেতে পারি এবং মরণের আগ পর্যন্ত, দুটি চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত মেনে চলতে পারি, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আমরা আল্লাহ তাআলা প্রকৃত বান্দা হয়েই মারা যাব। বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, প্রকৃত বান্দা কারা? রহমানের প্রকৃত বান্দা তারাই হবে যাদের মধ্যে পরের আয়াতে রব্বুল আলামিন যে গুণগুলো বলতেছেন, এই গুণ যাদের মধ্যে থাকবে তারাই রহমানের বান্দা হবে। ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা কারা? একের পর আল্লাহ তাআলা গুণ বলবেন। 1 নাম্বার হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের 1 নাম্বার, রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো, রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মধ্যে যখন সে চলবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে জমিনের মধ্যে চলবে। নম্রতার সাথে চলবে। তার চলা দেখে বোঝা যাবে না এই লোকটা বড় ভদ্র, বড় ভালো মানুষ, তার মধ্যে অহংকারের লেশ মাত্র নাই। এরকম বুক টান করে লুঙ্গিটাকে উপরে তুইলা অহংকারী ভাব নিয়ে সে কখনো চলবে না। বরং জমিনের মধ্যে চলার সময় হাওনা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে একদম নিচু হয়ে চলবে। দেখলেই মনে হবে যে না, এই লোকটা অনেক ভদ্র,
এই গুণ আমাদের মধ্যে আছে না নাই? আছে। যাদের মধ্যে নাই এটা নিয়ে আসবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলার রহমানের প্রকৃত বান্দার গুণ হলো জমিনের মধ্যে যখন সে চলবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলবে, জোরে জোরে কদম ফালাবে না, অহংকারী মনোভাব নিয়ে চলবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে চলতেন বড় সতর্কতার সাথে পাটা ফেলতেন। আর আমরা যখন জমিনের মধ্যে চলি টাস টাস এরকম আওয়াজ হইতে থাকে, আছে না নাই? আমার ভাইরা, বড় নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলতে হবে। এই জমিনের উপর যখন আমরা চলাচল করি অহংকারী মনোভাব নিয়ে, জমিন বলতে থাকে যে এই তুমি আমার উপরে থেকে অহংকারী মনোভাব দেখাচ্ছ, একদিন আমার ভিতরে তোমাকে আসতে হবে, সেদিন আমার পাওয়ার তুমি দেখতে পারবে। বলি না নাউজুবিল্লাহ? এজন্য আমার ভাইরা, অহংকারী মনোভাব ছেড়ে দিয়ে নম্রতার সাথে, ভদ্রতার সাথে জমিনের উপরে চলতে হবে। এটা গেল রহমানের বান্দার 1 নাম্বার গুণ।